1952 সালের সেই ভাষা আন্দোলনে যারা দেশের শহীদ হয়েছিল, ভাষার জন্য যারা যুদ্ধ করেছিল, সেই 21শে ফেব্রুয়ারি ৭৪ বছর ধরে কৃষক থেকে শুরু করে সর্বস্তরের প্রধানমন্ত্রী পর্যন্ত শ্রদ্ধা জানাতে আসে শহীদ মিনারে। সাধারণ মানুষের যে আবেগ, ভাষার জন্য তারা যে তাদের যে আবেগ এবং অনুভূতি কি, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমরা এখন কথা বলবো একজন সাধারণ মানুষের সাথে, যিনি তার আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে বাংলা ভাষা আপনারা পেয়েছেন, ৭৪ বছরের যে সংগ্রাম, ৭৪ বছর আগে 52তে যে ভাষা শহীদরা ভাষার জন্য যুদ্ধ করেছে, সেই জায়গা থেকে আপনি কতটুকু গর্ব করেন এই ভাষাকে নিয়ে? জি, থ্যাংক ইউ। আসলে এটা অনেক গর্বের জায়গা, কারণ এটাই একমাত্র বাংলাদেশিদেরই, বাঙালিরই এই কৃতিত্বটা আছে যে ভাষার জন্য যুদ্ধ করেছে। ভাষার জন্য যুদ্ধ করার ইতিহাস আর কোনো জাতির নাই। এবং আমরা মায়ের ভাষা বলতে যা বোঝায়, যে ভাষার জন্য কোনো গ্রামার লাগে না, মানুষ শুনতে শুনতে যেটা শিখে ফেলে, সেই ভাষার যে আবেগ, এটা অন্য কোনো ভাষাতে পাওয়া যায় না। এবং আমি নিজে বাঙালি হিসেবে বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি। অনেক ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে বাংলা ভাষা, এই বাংলা ভাষার মতো অন্য কোনো ভাষা আর হতে পারে না, এবং এই বাংলা ভাষাকেই ধারণ করে বাঙালির প্রায় 18 কোটি মানুষ। এবং এখানে কৃষক, ছাত্র, জনতা থেকে শুরু করে সবাই এই ভাষাকে বুকে লালন করে, ধারণ করে। এবং এই যে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কেন্দ্রের শহীদ মিনারে সাজিয়েছে, সজ্জায় সাজিয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখি যে বেশ কিছুক্ষণ আগে আমরা এখানে খেয়াল করেছি যে এখানে যেন আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা ছিল, সেটি কিন্তু বেশ জোরদার ছিল। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে রাস্তার যে দেয়ালগুলো রয়েছে, সেই রাস্তার দেয়ালগুলোতেও কিন্তু আলপনা দিয়ে এঁকেছে শিক্ষার্থীরা। এবং সেখানে কিন্তু যারা শহীদ হয়েছিল 52 ভাষা আন্দোলনে, সেই শহীদদেরও কিন্তু রক্তের লেখা যে স্লোগানগুলো, সেগুলো কিন্তু লিখেছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি। এই কথাগুলোই কিন্তু বাঙালি জাতিকে আজও মনে করিয়ে দেয় আমার মাতৃভাষার গুরুত্ব এবং তাৎপর্য ঠিক কতটা। মোদের গর্ব, মোদের আশা, আমারই বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। এই যে এমন সব কাব্যিক কথা এবং এমন সব আলপনা ঢাকা শহরের প্রায় অলিতে গলিতে আজকে বিরাজ করছে। আমরা এই যে কিছুক্ষণ আজকে রাত 12টা 1 মিনিটে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন, এবং শ্রদ্ধা জানানোর পর দেশের সব শহীদ মিনারে কিন্তু শ্রদ্ধা জানানো হবে।